দুটো জিনিসের মানুষের বেতন। আমার অনেক ভাইদের শ্রমিক বন্ধের বেতন কিন্তু বাড়ে না। রিক্সাওয়ালা ভাইকে 10 টাকা বেশি দিতে ইচ্ছা করলেও আমরা দিতে পারি না, কারণ আমাদের বেতন তো বাড়ে না। তাহলে আমরা প্রত্যেকে টাকা দিব, সেটা আপনি বলতে পারেন। তখন কি হবে মানুষের? মানুষ তখন চোর হবে, ডাকাত হবে, ছিনতাইকারী বাড়বে, চাঁদাবাজ বাড়বে, লুটেরা বাড়বে। মানুষ তখন চিন্তা করবে 2 টাকা বিভিন্নভাবে ইনকাম করছে, কারণ সরকার তো মানুষের কথা কখনো ভাববেই না। দেখেন এই যে জুলাইতে শুধু তো শিক্ষার্থী বলেনি, জুলাইতে অনেক শ্রমিক ভাইয়েরা মারা গেছে, অনেক রিক্সা শ্রমিক ভাই মারা গেছে। এই যাত্রাবাড়িতে যতগুলো ভাই বোন মারা গেছে, কেউ ছিল বাদামওয়ালা, কেউ ছিল মুড়িওয়ালা। আমাদের এই যাত্রাবাড়িতে আমাদের ভাই থাকে, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে যাত্রাবাড়িতে শিক্ষার্থী মারা যায়নি, এই খেটে খাওয়া মানুষগুলো মারা গেছে, অথচ তাদের কথা কেউ বলে না। যে 850 লোকের তালিকা দেওয়া হয়েছে, সেই 850 ভিতরে সবাইকে আবু সাইদের মতো মুক্তির মতো লোকজন দিয়ে শিক্ষার্থী দিয়ে হয়েছে, অথচ সেই ঝালমুড়িওয়ালার কথা, চা বিক্রেতার কথা, মুচিওয়ালার কথা কেউ বলে না। খেটে খাওয়া শ্রমিক অনেকেই মারা গিয়েছিল, তাদের কথা কেউ বলে না। দেখেন নির্বাচনের কয়েকদিন আগে ইউনূস সরকার ঘোরাঘুরি করে কি করেন? আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছেন। এই অসম বাণিজ্য চুক্তি আসলে শ্রমিক মারার চুক্তি। এই অসম বাণিজ্য চুক্তি আমার দেশের কৃষক মারার চুক্তি, অথচ এই অসম বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে পারছে না আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ। সেই অসম বাণিজ্য চুক্তি থেকে মালয়েশিয়া বেরিয়ে এসেছে, সেই অসম বাণিজ্য চুক্তি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারছে না। জাতীয় সংসদে কত কথা হয়, শুধু জুলাই সনদ নিয়ে কথা হয়, জুলাই সনদের দাবি নিয়ে কথা হয়, কিন্তু কথা হয় না শ্রমিকদের নিয়ে কোনো কথা হয় না। দৈনন্দিন জিনিসের দাম যে এত বাড়ছে তা নিয়ে কোনো কথা হয় না। সিন্ডিকেট ভাঙা নিয়ে সবাই শুধু জুলাই জুলাই জুলাই। জুলাইতে যারা মৃত্যুবরণ করেছিল, জুলাইতে যারা আন্দোলন করেছিল, তাদের নিরাপত্তার জন্য নিরাপত্তার দাবিতে বাস্তবায়ন করা হয়। জুলাই সনদ নিরাপত্তা বাস্তবায়ন করা হয়। শুধু জুলাইতে যারা